তো এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের গন্তব্য হচ্ছে দীঘা। কি বলো, আমাদের বাংলার গোয়াতে যাওয়া যাক নাকি? চলো, যাচ্ছি বন্ধুদের সাথে। তো বন্ধু সব দাঁড়িয়ে আছে, আমি একটু পেছনে আছি। তো আমি যাই ওখানে, সবার সাথে দেখা করাবো তোমাদেরকেও। কতগুলো আমাদের আজ সব অনেক সবাই যাচ্ছে, ওখানে গিয়ে ফুল মজা হবে। তো এসে গেছি, সব দাঁড়িয়ে আছে বন্ধুরা। এই দেখো এখানে পেছনে সবাই দাঁড়িয়ে আছে। এই যে দাদাও আছে, ঠিক আছে। আর একজন আছে, সে এখনো আসেনি, সে এখনো কি করছে জানি না। তো আসার পর আমরা বেরোবো। এবার কি করতে ঢুকেছে? হাঁক দিয়ে ঢুকেছে। বাঙালির কাজ। এই হলো একটা লেজি মাল। তো এবার যাওয়া হবে লেজি মালটার সাথে স্টেশনে যাওয়ার পর ওইখান থেকে হাওড়া, মানে সারবি স্টেশন থেকে, তারপরে হাওড়া স্টেশন, তারপর ওইখান থেকে দীঘা। তো এসে গেছি সারাপুলি স্টেশনে। ট্রেন এসে মানে আসছে। তো দুজন গেছে টিকিট কাটতে, আর আমরা আছি ওপরে চারজন। হ্যাঁ, চারজন মতন ওপরে আছি, আর দুজন গেছে টিকিট কাটতে। বাজারের ভিড় সকালবেলা, সারাপুলি বাজার। এটা করে ঘোরের দিকে, এটা হচ্ছে আমাদের যুব নেতা, ঠিক আছে ভাই। ভাই দুটো ঘোর ভাই। এটা হচ্ছে আমাদের পাড়ার কুলি, ব্যাগটা দেখা ভালো হবে আমাদের পাড়ার। এটা হচ্ছে আমাদের বডিগার্ডদা, একে তোমরা ভালো আমাকে দেখেছো, ঠিক আছে। সেই একটা মিনি ব্লগে দেখেছো তোমরা একে, আর ওকে তোমরা দেখেছো। এটা হচ্ছে আমাদের পাড়ার বডিগার্ড। বলেছিলাম না আমাদের পাড়ার কুলি, এই দেখো পাড়ার কুলি, ঠিক আছে। ব্যাগ যেরকম কুলি হয়ে নিয়ে যায়, সেইভাবেই ব্যাগটা নিয়ে যাচ্ছে। দুঃখী মানুষ আর বয়স্ক মানুষ, বুঝলে তো, তাই জন্য আগে বসে পড়েছে। বলেছিল তো এই যে আগে বসে তো ভিড় ঠেলাঠেলি করে মারামারি করে, মানে ভিড়ের মধ্যে করতে ব্যস্ত এখন। এবার নিয়ে পৌঁছি হাওড়া স্টেশনে, আর যাচ্ছি আমাদের ভিড়। এখন অফিস টাইম, তাই জন্য বিশাল ভিড়। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি আমি? হ্যাঁ, চলো দেখা যাক কোথায় যাওয়া যাক। চলো দেখা যাক। এই ছেলেটা কি বলে ভাই, এই ছেলেটা বলে বাবা জন্মে বন্ধারত দেখলো। সত্যিও বাবা জন্মে বন্ধারত দেখলো, ঠিক আছে। কেন এই যে বন্ধু এক্সপ্রেস বন্দে ভারত ট্রেন দেখে একটু এক্সাইটেড হয়ে পড়েছে, একটু দেখাও, ঘুরতে দেখা। বল ভাই, ট্রেনটা দেখে তোর কি মনে হল? বাপের জন্মের ট্রেন দেখলাম, বন্দে ভারত। বাপের জন্য দেখলি? আমি তো তৈরি করেছি। তুই তৈরি করেছিস? কি সব বলছে দেখো, এইসব ট্রেন তৈরি করেছে। ওইদিকে কাকা দেখছি হাওয়া আছে নাকি। এই বড় ফ্যানটাকে এ বলছে ভাই হেলিকপ্টারের পাখা এখানে কি করছে? এটা নাকি হেলিকপ্টারের পাখা। কি হয়, এটা হেলিকপ্টারের পাখা তো ভাই? হেলিকপ্টার হেভি আওয়াজ হচ্ছে না? একটা দেখা গেল বন্ধুরা, এই দেখো দূরে। এই যে আমাদের চশমাদার, এই যে চশমা বিক্রি করছে। ভাই ভাই ভাই, চশমা দাদা কটা করে 10 টাকা দাদা চশমা বিক্রি করছে। ট্রেনে ঢুকে পড়েছি, এবার সিটের ওখানে বসে যাচ্ছি সবাই মিলে, মানে সবাই আছে এখন শোয়ার জন্য। দাঁড়া বলতে দে, এখন শোয়ার জন্য রেডি হয়ে গেছে। এদের ঘুম পেয়ে গেছে, এখন স্বাস্থ্যওয়ালা ঘুম পেয়ে গেছে। ভাই তুমি কি করছো ভাই? তো এবার ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছি আমরা। এমনি ট্রেন অনেক লেটে ঢুকেছে, বা যায় না কখন ছাড়বে, টাইম ঠিক যায় না। দেখি কটার সময় বেরো। দাদা যাচ্ছেন? দাদা কোথায় যাচ্ছেন দাদা? দীঘা যাচ্ছি। দেখি টয়লেটটা কিরকম, এখানে বাথরুমটা তো দেখি বাথরুমটা কিরকম। ট্রেনের বাথরুম তো সেরকমই হবে, আর ভালো তো কিছু হবে না।
যাই হোক, এখানে একটা কোমোড আছে, অত ভালো না, বাথরুমটা দেখাচ্ছি না, ভালো না, একদম ভালো না। বাথরুমটা খুব নোংরা, ভালো না, বাট বেসিনটা ঠিক আছে, ঠিকঠাক মতন জল পড়ছে, বেসিন সমস্যা নেই, বেসিন সব ঠিকঠাকই আছে। এবার খালি অপেক্ষায় আছি কখন ছাড়বে ট্রেন, এই অপেক্ষায় আছে। তো ট্রেনটা ছেড়ে দিল এখন, এই 7:24 হবে, তো এখন ট্রেনটা ছাড়বে 7:24-এ, এই যে যাচ্ছে। রাজকুমারী কোকো, ও রাজকুমারী কোকো। ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে, তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো, সঙ্গী করে তোমাকে দেখো। কেক, লাড্ডু, কলা। দেখে পুরো অভিশপ্ত স্টেশন মনে হচ্ছে, ঠিক আছে, কেউই নেই এখানে, কাউকে দেখা যাচ্ছে না। ওই দেখাচ্ছে রে একজনকে, ওই দেখো কাকা, তুমি কি ভাবলে এই এটা দেখো, কি নামটা? সব নামলো স্টেশনের নাম। যখন চাউমিনটা খাতে আচ্ছা ঠিক আছে, ট্রেনেতে আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম। চিকেন পকোড়া 5 পিস ছিল। তো আমরা 5-6 জন ছিলাম, তো 5 জন আমরা এখানে ছিলাম, আর একজন টয়লেটে গেছিলো, তাই জন্য আমরা 5 জন খেয়ে নিয়েছিলাম, আর একজনকে না দিয়ে। ও জানেই না আমরা পকোড়া খেয়েছিলাম ট্রেনেতে। বাপরে বাপ, আগে নাবি, তারপর তো আয় নাব। ও এসছি দীঘা স্টেশনে, এই নামলাম দীঘা স্টেশনে সবাই মিলে, ভালো ভিড়, ট্রেনে ভালো ভিড় হয়েছে। ট্রেনটা এমনি অনেক লেট করেছে, এখন 10:48 বাজে, এখন ট্রেন ঢুকেছে, ঢোকার টাইম ছিল আরও আগে, 10টা পুরো ওদিক মনে নেই। আমি বলছি এবার একটা আমাদের এখানে হোটেল একটা বুক করা আছে, হোটেলে দীঘা স্টেশন থেকেই নেমে বাঁ দিকে দেখা যায় নতুন জগন্নাথ মন্দির, যেটা এখনো পর্যন্ত কাজ চলছে। খুব শীঘ্রই এই মন্দিরটা কমপ্লিট হয়ে উঠবে। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে বাঁ দিকে দুখানা রাস্তা আছে, যে কোনো একটা দিক দিয়ে বেরিয়েই
তোমার টোটো অটো স্ট্যান্ড পেয়ে যাবে। তো যেই হোটেল আছে সেই হোটেলে 10 টাকা মানে ভাড়া নেবে, যেই হোটেল তোমাদের বুক করা হবে সেই হোটেলে। বা যদি কোনো হোটেল বুক না করা থাকে তো এদের সাথে এসে কথা বলে হোটেল বুক করতে পারো। তো এখান থেকে খালি ওই হোটেলে উঠে যেতে 10 টাকা নেবে, 10 টাকা করে তোমরা যেতে পারো। স্টেশন থেকে বেরিয়ে যদি রাস্তা সোজা চলে যাও, এটা দিয়ে সমুদ্র দেখতে পেয়ে যাবে সোজা চলে গেলে, ঠিক আছে। যে সোজা গেলে আর আমরা যেই হোটেলটা করা আছে সেই হোটেলটা এদিকেই মানে নেবেই ডান দিক দিয়ে একটুখানি। তো আমরা এই হোটেলে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। এই দেখা যাচ্ছে সাদা কালার নতুন বিল্ডিং হচ্ছে এইখান দিয়ে। এই যে ডিভিসি, তার আগেই একটা পড়ছে, তোমার দোকান পড়ছে পিকু ফ্যাশন বলে। তো ওই পিকু ফ্যাশনের পাশে একটা গলি আছে। তো এই গলির ভেতর দিয়ে আমরা একটা হোটেল নিয়েছি, খুব কম টাকায় এসি নিয়েছি, ডবল বেডের। তো দেখাই তোমাদেরকে। এই যে এইখান দিয়ে ওপরে এই ঘরটা 303। আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের কার্ড এটা, গৌরাঙ্গ গেস্ট হাউস। এই হোটেলে আসতে যাও তো এখানে নাম্বারে কল করে বুক করে নিও। এবার উদয়পুর যাব, উদয়পুর বিচে। তো টোটোর সামনে যে হোটেল, আমাদের হোটেলের পাশ থেকেই মানে টোটো স্ট্যান্ড একটা আছে। তো এখানে টোটো করবো। তো 20 টাকা করে ভাড়া এখান থেকে উদয়পুর যেতে, ওইটা আসতে 20 টাকা। তো আমরা যাবো এবার। আর ওখানে গিয়ে দেখা হয় তোমার সাথে বিচে, উদয়পুর বিচে। আর এই দেখো দেখতে পাচ্ছ এইখান থেকে পুরো এই সমুদ্র দেখা যাচ্ছে না এই মধ্যে ভালো, বাট এই সামনে দেখলে পুরো সমুদ্র দেখা যায়। তো ওটাই বসে পড়েছি, এবার ওটা যাবে। আমরা এসে গেছি উদয়পুর বিচ, তোমাদের দেখাচ্ছি, এখানে দেখা যাবে। এই দেখো, এই ভাই হাত কোথায় গেল, এই যে আমরা ফোকাস করি, এই দেখো দেখতে পাচ্ছ। আমাদের একটা বন্ধু, তার নাম হচ্ছে ঢোলু, মানে ওই ভীমের ঢোলাকপুরের ঢোলু না, আমাদের পাড়ার ঢোলু, ঠিক আছে। এরা মানে উর্দু ভাষায় কোনো কথা বলবে না, সরি উর্দু না, উড়িয়া ভাষায়, মাই মিস্টেক, উড়িয়া ভাষায় কথা বলবে। কি সব বললো ভাষা ওই জানে, একমাত্র ওরা কেউ জানি না। আর কেউ কোনো মাইন্ডে নেবে না। এই ভাই যারা মানে ধরো যারা উড়িষ্যা থেকে দেখবে যেখান দিয়েও, তো কোনো মাইন্ডে নেবে না, জাস্ট এটা মানে ফান করার জন্য করা। উদয়পুরকে বাংলার গোয়া কেন বলা হয়, কেন অনেকটা গোয়ার মতন ভাইবস, দেখো ওটা গোয়ার মতন ভাইবস, তো তাই জন্যেই এটাকে বলা হয় বাংলার গোয়া, বুঝলে। এই হচ্ছে গোয়া, পুরো গোয়া ফিল আসবে তোমার। আর একে বক্স লাগিয়ে দিয়ে গান জ্বালিয়ে পুরো গোয়া ফিল করে দিচ্ছে, আর পুরো গোয়া ফিল, ফুল গোয়া। হেভি রোদ, আমি একটুখানি এসছি,
তো ঢেউ খেলার জন্য প্যান্ট তো পুরো ভিজে গেছে, এই প্যান্টটা পরেই আছে ভিজে বলে এটা ফুল প্যান্ট পরে বাবা বিশাল ঢেউ, ভালো ঢেউ আসছে। আর এই যে সাইজে আর এখন সবাই স্নান করছে এখানে, ভালো বড় বড় ঢেউ যাচ্ছে। এটা হচ্ছে উদয়পুর, ঠিক আছে। আরও দাঁড়াও, এখনও তবে স্টার্ট হয়েছে, এরপর আরও মজা হেভি হবে এখানে, মানে মানে ফুল এনজয় করা হবে আর মারাত্মক ব্লগ হবে, এটা মারাত্মক ব্লগ। ট্যাংরা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমপ্লেট, লোটে, ওটাকে কী বলে জানি না, এই মাছটার নাম জানি না আমি। তো এইখানে তোমরা করে মানে মাছ ভাজা তোমরা খেতে পারবে। তো এখানে কন্ট্যাক্ট করতে মানে ডিনার কাছে এসে আরও সব দোকান আছে, এখানে অনেক দোকান আছে যেখানে খুশি আমরা ওটা পাবো, ওটা দাম নয়। এই ক্যাংরাগুলো কত করে গো? ক্যাংরা দুটো 200, ওটা 3টে 200। আর চিংড়ি ওটা ওইটা কত? 10 পিস 200, 10 পিস 200। আচ্ছা, আর মাছগুলো? মানে 10 পিস 200 না, 10 পিস 200 আর 40 পিস 200। আচ্ছা, 150 টাকা, হ্যাঁ 100 টাকা, 150 টাকা, 400 টাকা করে। এই সব আমার 400 টাকা, তাই তো? এগুলো কি মাছ? এখানে ও আরে ওয়াটার খুব ধরে আছি। ও গঞ্জা গঞ্জা ফটো 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 ফটো। স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো বলে আমরা ওখান দিয়ে একটা মোটর ভ্যান ভাড়া করলাম, 20 টাকা করেই ভাড়া। তো আমরা ওইখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু মোটর ভ্যানের যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা হেভি ড্রাইভার ছিল, কেন মোড়ের মাথায় হেভিভাবে ঘোরাচ্ছিল, আর যখন ভ্যান নিয়ে যেত তখনও হেভিভাবে ভ্যান নিয়ে যাচ্ছিলো, যেন মনে হচ্ছিলো মানে সাপের মতন নিয়ে যাচ্ছিলো। আমাদের তো হেভি এনজয় হচ্ছিলো, বাট অন্য কারোর হলে সেটা ভয় লাগতে পারতো। আমরা বেরিয়েছি, এই বাজে 4:20 মতন বাজে। তো এখন আমরা কিছু খেতে বেরোছি, তো খেয়ে একটু অনেক তো দীঘা ঘুরে মানে নিউ দীঘা ঘুরে আর হোটেলে ফিরে আসবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো। চলো যাই একটা ভালো হোটেলে গিয়ে কিছু খাই, দেখি কি ভালো এখন খাবার পাওয়া যায়। সেরকম কিছু খাবার পাইনি বলে তাই আমরা বিরিয়ানি খেয়ে নিলাম ওখানে, 100 টাকা করে প্লেট বিরিয়ানি। তো আমরা সবাই মিলে ওখানে বিরিয়ানি খেলাম। সামনে একটা রেস্টুরেন্টে আমরা এই অবেলায় কিছু একটা পাচ্ছিলাম না বলে বিরিয়ানি খেলাম, মানে ভাত দাদা ছিল, মানে আমরা বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা খুব একটা ভালো না, এখানে বিরিয়ানি বা কোন খাবারকে একটু ভালোভাবে দেখে শুনে ভালো হোটেল থেকেই খাই। আমরা হোটেল ভালো থেকেই খেয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো না মানে বিরিয়ানিটা চালগুলো শক্ত শক্ত ছিল, কিন্তু টেস্টও ওটা ভালো ছিল না। বাট কী করার আছে, এই বেলায় আর কিছু তো নেই, খেতে হয়েছে। এই আমরা এখন যাচ্ছি বিচের দিকে, মানে সমুদ্রের দিকে। এই দেখো পেছন দিকে, এই যে সমুদ্র পেছন দিকে।
যাচ্ছি, মানে সরি হোটেলে যাচ্ছি। এতক্ষণ ধরে সমুদ্রের পাড়ে বসছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম, গল্প করছিলাম। এবার যাচ্ছি হোটেলের দিকে, একটুখানি বসবো, আবার ঘুরতে বেরিয়ে পড়বো। ঘুরতে এসেছি, না ঘুরলে তো হবে না। কি আর ঘুরতে এসেছি, না ঘুরলে হবে? ঘুরেই এনজয় করতে হবে। একদম একদম, ঘুরেই এনজয় করতে হবে। তো বেরিয়ে পড়লাম এখন ওল্ড দীঘার জন্যে। তো আমাদের হোটেল থেকে একটুখানি বেরিয়ে টোটো স্ট্যান্ড ছিল, ওখান থেকে টোটো মানে নিলাম 20 টাকা করে ওল্ড দীঘা, মানে পার হেড 20 টাকা করে। যাচ্ছি আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা যাওয়ার সময় জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছিল রাত্রিবেলাতে, পুরীর জগন্নাথ মন্দিরের মতন দেখতে। তো এবার আর পুরী যেতে হবে না, এবার দীঘাতেই জগন্নাথ মন্দির দেখা যাবে। এসে গেছি ওল্ড দীঘা, এই যাচ্ছি ওল্ড দীঘাতে। সেই ওল্ড দীঘা অ্যানিমি লাভার, অ্যানিমি লাভার, আর বেশি করে অ্যানিমি লাভারের মধ্যে নারুটো ফ্যান। আর কোথায় গেল? ওই যে আসছে ওখান দিয়ে, ওই দেখো এই দেখো এই দেখো দেখো আসছে। এখানে একজনে আর এখানে 3 জন, সবাই আসছে। হলো যাওয়া যাক ওল্ড দীঘাতে। এসে গেছি সমুদ্রের ধারে, কত দোকান, পাশে টয়লেট, আর এখানে শাঁখে আর মানে অনেক কিছু আছে শাঁখে। ও এখানে মাছ ভাজছে, ও ভাই কত মাছ, এই দেখো মাছ দেখো। অক্টোপাস, ক্যাংড়া, অনেক কিছু আছে, শিখলি। এই দাঁড়া আরো মাছের আইটেম আছে, আবার ডিমও আছে। চারপাশে দোকান, পাপড়ি চাটের দোকান, ঠান্ডার দোকান, মানে ওই আইসক্রিম যাকে বলে, ঠান্ডা চলে, ফুচকার দোকান, মোমোর দোকান, এবং সমুদ্রের পাশে আয়না হয়, মানে কী বলে ঝিনুক ফিনুক যে আয়না চলে গেছে আয়না। আর এই দেখো অনেক পুতুল আছে, অনেক সুন্দর, মানে ডিজাইনের ঠাকুর, বাবা টেডি। সমুদ্রের পাড়, তুমি আর আমি একসাথে বসে আছি এই বসার জায়গায়, তোমার হাতের ওপর আমার হাত, আর এই সুন্দর অপূর্ব হাওয়া। ভাবো তো ফিলিংসটা কিরকম হবে, পুরো ওয়াও না। বাকিটা আমি আর কিছু বললাম না, ঠিক আছে? যাদের বোঝার সে ভালোভাবে বুঝে গেছে। আমার এই ছোট্ট একটা কবিতা জানি, কবিতা আমি র্যান্ডামলি বানিয়েছি, ভালো হয়েছে কি জানি না, মাথায় এলো আমি বানিয়ে দিলাম জাস্ট, ঠিক আছে? এই যে বন্ধুরা, যার নাম ঢোলাকপুরের ঢোলু, বারবার আমাকে বলছে ভাই এই গঙ্গার পাড়ে বসবো, তারপরে বলছি না ভাই সমুদ্রের পাড়ে বসবো। মানে ঘন ঘন বলছে গঙ্গা, মানে সমুদ্রকে কে গঙ্গা বলে? এত বড় একটা বিশাল সমুদ্রকে গঙ্গা গঙ্গা গঙ্গা, মানে ওর ছোটোবেলাতে গঙ্গা চান করে সমুদ্রকে গঙ্গা করে দিয়েছে, বুঝতে পারছো? সব জায়গাতে তুমি বেলুনও ফাটাতে পারবে, বেলুন, এই দেখো বেলুনও ফাটাতে পারবে। হ্যাঁ ও দাদা বেলুন, আর এই হচ্ছে সেই বেলুন। রাজু, তুমি কি এই বাইকে চাপবে? বলো, তোমার জন্যই বাইক। কি বলো, তোমার জন্যই বাইক, তুমি চাপবে না? এই সাইডের ওপর এরকম বেলুনের অনেক ইয়ে আছে, এই বেলুনের অনেক আছে। ভেতরটা একটু মার্কেট টাইপের, এই ভেতরটা একটু মার্কেট টাইপের। এদিকে অনেক খাবারের শপ আছে, রেস্টুরেন্ট আছে, আরও অনেক কিছু আছে। যে ভালো ভিড় হয়েছে এখানে, অনেক। এরকম আরেকটা আছে,
বিশ্ব বাংলা। এইগুলোর ভেতরে বসতে পারবে, এরা আসলে বসার জায়গা। এরকম কটা করা সব কটার ভেতরে বসার জায়গা। এখানে বাচ্চাদের জন্য পার্ক করা ছোট্ট করে করা আছে, আর খুব ভালো, মানে ভেতরে অনেক কিছু আঁকাও আছে, সুন্দর, বেশ খুবই সুন্দর জায়গা। বাচ্চাদের জন্য খেলা, দোলনা, স্লাইড, আর এখানে সেই ঘুরে ঘুরে আরো অনেক কিছু আছে ওই সাইডটা করে। কে বলে 5 বছর পর খাচ্ছে? না তুই 5 বছর না খেয়েছিলিস বুকিস কম, তাই জন্য যাও হাত ফাত দিয়ে খাচ্ছিস বল। ওই দেখ, তো দীঘা ঘোরা হয়ে গেছে। এই যে মোড়টা, এই মোড়টা, এই মোড় দিয়ে আমাদের এখানে হোটেল যাওয়া যায়। তো আর এই মোড়টার নাম হচ্ছে অমরাবতী পার্ক। এই মোড়টার নাম হচ্ছে অমরাবতী পার্ক। এই মোড়, এখান থেকে আমাদের এই হোটেল যাওয়া যায়। আর এখান থেকে তোমার সোজা চলে গেলে বিচ পড়বে। সামনে এই স্ট্যাচুটাও আছে। এই রাতে আমরা চিকেন তৈরি করতে দিয়েছিলাম আর রুমালি রুটি কিনে এনেছিলাম। চিকেন আর রুমালি রুটি আর স্যালাড রাতের বেলা। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। লাস্ট থামস আপ ছিল, থামস আপও খাওয়া গেছে। এই ভালো খায়, মানে থামস আপ একবার খেয়ে আবার খাবে, আবার ঢেলেও খাচ্ছে আলাদা করে। দেখো দেখো, আলাদা করে খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার কালকের ভিডিওটা নেক্সট ব্লগে আসবে, ঠিক আছে? কালকে আমরা যাব মোহনায়, আরো অনেক জায়গাতে যাব। তো সেইটা কালকে আসবে, মানে নেক্সট ব্লগে আসবে। চলো টাটা।